8টা প্লট আমরা কিনে নিচ্ছি ওনাদের কাছ থেকে। আগর গাছ হিসাবে 50,000, আর ওনারা যে দখল দিচ্ছে এটা 50,000। প্রতিটা প্লট আমরা 1 লক্ষ টাকা করে কিনে নিচ্ছি। 13ই অক্টোবর 2025 হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা রেঞ্জ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উপকারভোগীদের এক মত বিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন সিএমসি কমিটির সভাপতি ও কালেঙ্গা বিটির সিনিয়র হেডম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাশিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় এবং বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মহোদয়। সভায় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব লুৎফর রহমান মহালদার সাহেব, সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা জনাব আবু সালে মোহাম্মদ শফিকুর রহমান, বিএনপির চুনারুঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল করিম সরকার সাহেব, রানীগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন সাহেব এবং কালেঙ্গা বিটের হেডম্যান নুরুল্লাহ মিয়া ও আব্দুল আজিজ জজ সহ বিভিন্ন বিটের বন কর্মকর্তা ও স্টাফবৃন্দ। সবাই উপস্থিত সকল উপকারভোগীরা একমত পোষণ হয়ে জানান, আমাদের বাগানে কোনো গাছ কাটাকাটি হয়নি। আমরা নিয়মিতভাবে পাহারা দিচ্ছি এবং বাগানগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করছি। আগর বাগান সম্পর্কিত আলোচনা সদস্য আমির হোসেন মেম্বার জানান, 2001 ও 2006 সনের আগর প্রকল্পের অর্থায়নে বন বিভাগ বাগানটি প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে 2006 ও 2007 সালে উপকারভোগীদের নামে হস্তান্তর করা হয়। পরে আগুনে কিছু অংশ পুড়ে যাওয়ায় অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। বিভিন্ন কারণে ওই আগর বাগানটা আগুন লাগিয়ে জ্বলে গেছে। জ্বলার পরেও তৎকালীন সময়ের ডিএফও মহোদয় জানাইলেন এই আগর বাগানটা পরিদর্শন করছিলেন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি যেমন আইয়ুব আলী বাগানে নতুন করে গাছ রোপণ করেন। তাদের দাবি, তারা প্রতিটি সদস্যের কাছ থেকে 1 লক্ষ টাকা করে বাগানটি কিনেছেন এবং এতে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু বন বিভাগের বিভিন্ন দপ্তরে তারা দৌড়ঝাঁপ করে কোনো দপ্তর থেকেই তারা মালিকানা পাননি। বাগান সম্পর্কে কোনো ধারণা মূলত আমার ছিল না। আমাকে আইনা যে বুলাজমের বাহার ভাই, উনি আইনা বাগানের সাথে আমাকে সম্পৃক্ত করছে আর আমির মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করাইনি। আমির মেম্বার সাহেব বাহার ভাই যখন আমাকে নিয়ে আসলো, আমির মেম্বার সাহেব সহ এটা ওনারা রেজুলেশন কইরা আমাদেরকে 8টা প্লট আমরা কিনে নিচ্ছি ওনাদের কাছ থেকে। আগর গাছ হিসাবে 50,000, আর ওনারা যে দখল দিচ্ছে এটা 50,000। প্রতিটা প্লট আমরা 1 লক্ষ টাকা করে কিনে নিচ্ছি। নিয়ে আমরা ফরেস্টের সহযোগিতায় আমরা এখানে 60,000 বিভিন্ন প্রজাতির গাছ লাগাইছি। এমন বাগান লাগাইছি যে এটা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে, চারা নিজস্ব অর্থায়নে, লেবার নিজস্ব অর্থায়নে, এটার যে উইটিং প্রতি বছর 2-3 বার করতে হয় নিজস্ব অর্থায়নে আমরা করছি। এরপরে যে বিষয়টা হলো, বগরে বাগান যখন গড়ে তুলছি, যে অবস্থা আসছিলেন চুনারুঘাট উপজেলা এসিএফ স্যারের এখানে একটা মিটিং ছিল। ওইখানে আমি শুনতে পাই, আমি তখন ওইখান থেকে আমার একটা বুঝ আমি দিতে পারি যে যারা বাগি করছে, যারা এই সদস্যদের কাছ থেকে উপকারভোগী সদস্যদের কিনে আনছেন, মূলত তারা মালিক না। আগর বাগানে গিয়ে হাত দিছে, কে হাত দিছে এটার নাম আমি সুস্পষ্টভাবে আজকে বলে যাবো। আমি বাগানে, আমার ভাই চুনারুঘাট বাগানের সদস্যপদ থাকলে থাকবে, না থাকলে না, এতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রুজি রোজগারের মতো অনেক যথেষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই বক্তারা প্রশ্ন তোলেন, যারা সামাজিক বনায়নের নিয়ম জানেন তারা কেমন করে বাইরে মানুষকে এনে বাগানে বিনিয়োগ করালেন? এখানে তাদের অর্থ যেমন হারিয়েছেন, তেমনি জীবনের উপরও এসেছে হুমকি। এর দায়ভার কে নেবে? সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় স্থানীয়ভাবে একটি কমিটি করে আগর বাগানের প্রকৃত উপকারভোগীদের যাচাই করে
সামাজিক বনায়নের বিধিমালা অনুযায়ী অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, কালেঙ্গা রেঞ্জে গাছ চুরি নেই বললেই চলে, তবে আগর বাগানের মালিকানার সমস্যা না মিটালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সবার শেষে বক্তারা বন বিভাগকে ধন্যবাদ জানান এবং সামাজিক বনায়নের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পরিবেশের আলো।